মুক্তাগাছার ইউনোর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় একটা ইসলাম বাস আটক করে পুলিশ 2 দোকানদারকে জরিমানা করা হয়। অভিযানের পুরো ভিডিও চিত্র দেখুন। বাইরের লোকজন আমাদের টিম করা এখানে করতে হবে। পরবর্তীতে আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারবেন না, কারণ মানুষ যখন বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাদের দোকানদারগুলো কিন্তু ধরে দেবে। মুসলিমীয় কয়েকজন দোকানদারের জন্য এই মুক্তাগাছার হাজার হাজার মানুষের কষ্ট হবে, এটা আমার মনে হয় কেউ মেনে নেবে না। দোকান করেন, দেখেন কতটুকু জায়গা আমাদের ফুটপাত আমরা দখল করে আছি। যারা আপনারা আছেন, দোকানদার ভাইরা আছেন, আপনারা নিজেরাই দেখেন, সচক্ষে দেখেন যে আপনারা কতটুকু জায়গা দখল করে আছেন। এই সরকারি জায়গা যদি এভাবে দখল করে থাকেন তাহলে মানুষ আসবে কিভাবে, মানুষ যাবে কিভাবে আমাদেরকে বলেন। মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে শুধু এই যানজটের কারণে। আমরা চাই না আমাদের এই যানজট গুলো আরো তীব্র আকার ধারণ করুক। যানজট গুলো আমরা দূর করতে চাই এবং সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে। আশা করি আপনারা আজকের এই ফুটপাত গুলো আপনাদের এবং মুক্তাগাছার মানুষের সাথে আপনারা সেগুলো বজায় রাখবেন, যে ফুটপাত গুলো যেন আমরা এনজয় করতে পারি, আমরা যেন হেঁটে চলাচল করতে পারি। আমরা পৌরসভা থেকে বাইকিং করেছিলাম যে দিনের বেলা লোড আনলোড বন্ধ, তারপরেও আপনারা কিন্তু বন্ধ রাখেন নাই। আপনারা দিনের বেলায় লোড আনলোড করে আরো যানজট আর তীব্র আকার ধারণ করতেছেন। আপনাদেরকে অনুরোধ করবো রাত 8টা বা 10টার পরে আপনারা লোড আনলোড করেন। নগরবাসী যারা আছে এখানে তারা শান্তিতে একটু চলাফেরা করতে পারবে। আপনারা এই কাজে আমাদেরকে সহায়তা করবেন। আশা করি আপনারা দিনের বেলায় লোড আনলোড করা থেকে বিরত থাকবেন এবং অযথা যে যানজটের সৃষ্টি হয় সেটা যেন সৃষ্টি না হয়, এই জন্য আপনি আপনাদের সকলের সহযোগিতা চান। তারই অংশ হিসেবে আজকে যেহেতু রোজার মাস শুরু হবে, মুক্তাগাছার মানুষের জন্য আপনার এই ঝঞ্ঝাটভাবে চলতে পারে, তারই অংশ হিসেবে আমরা এই ফুটপাতগুলো দখলমুক্ত করে দিলাম, যেন ফুটপাতগুলো আমরা সাধারণ মানুষ যেন এনজয় করতে পারে এবং তারা চলাফেরা করতে পারে। ফুটপাতে তবে কেউ কিন্তু অবৈধভাবে বসে থেকে কারো কাছ থেকে ভাড়া নেয় তাহলে তো সে অবশ্যই দোষী হবে। আমি কোথায় দোকানটা পজিশন নিচ্ছি, আমরা তো সব দোকানে আমরা যাইনি। যে দোকানগুলো রাস্তার উপরে আছে বা মানুষের চলাচলের সমস্যা, সেই দোকানগুলোই আমরা সরিয়ে দিলাম, চেষ্টা গ্রহণ করলাম। আর কে স্কুলের সামনে দাঁড়াবেন, আর কে স্কুলের গেট বন্ধ করে না, আর কে স্কুলের সামনে যান, চলে যান, এখানে দাঁড়াবেন না আপনারা। যান, চলে যান আপনারা, আর কে স্কুলের সামনে দাঁড়াবেন। আর কে স্কুলের গেট পার হয়ে, আর কে স্কুলের গেট পার হয়ে যারা যাত্রী আছেন তারা প্রয়োজন একটু হেঁটে উঠবে, তাহলে শৃঙ্খলাটা ঠিক থাকবে।